সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধর খবর। ইরানীয় সুপ্রিম লিডার খামেনি ঘোষণা দিয়েছেন যুদ্ধ শুরু হয়েছে, যা ট্রাম্পের নির্বিচারে আত্মসমর্পণ দাবির প্রতিক্রিয়া। ইরান যুক্ত করেছে চক্রে চক্রে ভর করে তেল আবিবে প্রায় ৩০টি মিসাইল, যাদের বেশিরভাগ ইসরায়েলের পদ্ধতিগত প্রতিরোধ হয়েছে এবং হতাহত না হলেও সিরেন চালু হয়েছে। তবে তৎক্ষণাৎ ইসরায়েলের ৫০টি যোদ্ধা জেট বোঝাই হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক ছক বিশিষ্ট স্থানে। আইডিএফ দাবি করেছে এই হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ইরানের আকাশে হাইপারসনিক ফাত্তা-1 মিসাইল সহ ব্যালিস্টিক কিংবা ড্রোন হামার পাল্টা ব্যবস্থা পালন করা হয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও কৌশলগত ফলাফল। ইরানে আজ শনিবারের পর্যন্ত সরকারি হিসেবে ৫৮৫ জন নিহত, যার মধ্যে অন্তত ২৩৯ জনই সাধারণ মানুষ। আহত হয়েছেন প্রায় ১৩০০। অন্যদিকে ইসরায়েলে মিসাইল হামলায় ২৪ জনের প্রাণরহিত হয়েছে, শতাধিক আহত। ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করছে। ইরানের সামরিক পারমাণবিক শিল্প, বিশেষ করে সেন্ট্রিফিউজ ও মিসাইল উৎপাদন ফ্যাসিলিটি গুরুত্বপূর্ণভাবে দুর্বল করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ মোতায়েন করেছে। যদিও সরাসরি সহযোদ্ধা হিসেবে অংশ নিচ্ছে না, তবে ট্রাম্প বলেছেন তারা কন্ট্রোল করছে আকাশ। জার্মানি কর্তা বলছেন ইরানকে পারমাণবিক আলোচনায় ফিরে আসতে হবে। রাশিয়া ও তুর্কি যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ নিয়ে সমালোচনা ও সতর্কতা জানিয়েছে। মানবিক ও গ্লোবাল প্রভাব। ইরানের রাজধানী তেহরান থেকে হাজার হাজার লোক পলায়ন করছে এবং পরিস্থিতি ইরানের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিতাড়ন রূপ নিয়েছে। বিদেশি নাগরিক, তার মধ্যে বাংলাদেশের প্রবাসীরা, নিরাপদ ঠিকানে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেল পণ্য, বিমান যাতায়াত ও বিশ্ব অর্থনীতিতে প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা রয়েছে।